নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানাই। এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে রাখি, আমার বন্ধু রাখি গাঙ্গুলি। বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। আর বিষয়টা নিয়ে বলতে গেলে একটা কথাই মনে হচ্ছে যে আমার না সবসময় কেন জানি না, মানে মুখের একটা সবসময় হাসি থাকে আর কি। তো আমার নিজের কথাটাই মনে হচ্ছে, মানে শত আমার ভেতরে ঝড় ঝাপটা চললেও না আমার মুখে একটা হাসি লেগে থাকে। এটা আমার এখন থেকে না, মানে আমি আমি নিজেকে যবে থেকে খেয়াল করতে শিখেছি তবে থেকে আমি বুঝতে পারি যে মানে সত্যি সত্যি হয়তো হাসিটা আত্মার প্রতিধ্বনি। কেন যখন দুঃখ পাচ্ছি বা কোনো প্রবলেমে পড়ছি, তখন হয় মানে ওটা তো হচ্ছে গিয়ে আমার যেটা দুঃখ পায়, শারীরিক কষ্ট হলে হয়তো শরীর দুঃখ পায়, হ্যাঁ, বা মানসিক দুঃখ, তো এগুলো সবই না উপরের লেয়ার। আর ভেতরে যদি রিয়েলি যদি কারোর সোলটা হাসে, হ্যাঁ, তার সত্যি সত্যি কিন্তু তার বহিঃপ্রকাশ হয় কিন্তু। এমন নয় যে সবসময় হেসে লোককে দেখাতে হবে। অ্যাকচুয়াল একটা যদি প্রশান্তির ভাব থাকে, এটা যে কোনো আমি যদি যে কোনো মনীষীদের আমরা ছবি দেখি না, সবসময় মানে তাদের এতটাই প্রশান্ত চেহারা, যেমন আমরা জানি ভগবান বুদ্ধ বা যে কোনো মনীষী, আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা স্বামীজি, মানে মুখে যেন মানে মানে এই যে প্রশান্তির ভাবটা, তাদের সোলটা যে আনন্দময়, সেটা তাদের মুখ দেখলেও, মা শারদা সবসময় মনে হয় যেন হাসছেন আর কি ওনারা। আর আমার তো মানে আর একটা এই ক্ষেত্রে রিয়েলাইজেশন বলেছি, এর আগে অনেকবার শেয়ার করেছি। অনেকবার দক্ষিণেশ্বরে গিয়েও আমার একটা জিনিস, অনেক ছোটোবেলা থেকে যাচ্ছি, তখন ওই বাড়ির সাথে যেতাম, অত ঠাকুরের মন্দির হয়তো ভালোবাসতাম না বা ভালো লাগতো না। কিন্তু যখন আমি লাস্ট ইয়ার, খুব সম্ভবত তেইশের 1 জানুয়ারি না 24-এর 1 জানুয়ারি গেছিলাম। 5 জানুয়ারি না, মানে কিছুদিন বাদে আর কি, মানে 1 জানুয়ারিতে অত্যাধিক ভিড় থাকে যেহেতু কল্পতরু উৎসব হয়। কিছুদিন বাদে যখন ওই মায়ের সাথে আর কি একটু দেখা করতে গেলাম, তো আমার যেন মনে হলো একটা ছোট্ট 5 বছরের একদম একটা বাচ্চা মেয়ে, কোনোদিন মাকে এই রূপে দেখিনি আর কি। হঠাৎ করেই কেন জানি না ওই অ্যাঙ্গেল থেকে দেখলাম, মানে মানে কেন আজ পর্যন্ত মানে এখনো বুঝতে পারি না, মা যেন হাসছে আর কি, একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ। আগে মানে মা যেমন হয়, মায়ের রূপ আমরা সবসময় ছোটোবেলা থেকে, তখন তো ওই মনের চোখ দিয়ে দেখতাম না, চর্মচক্ষু দিয়ে দেখতাম। মায়ের রূপ আমরা মনে করি সবসময় করাল বদনা মা, ভয়ঙ্কর রূপ আর কি। কিন্তু যত মনের চোখ দিয়ে দেখতে শিখছি বা দেখতে জানছি, এখন যেন মনে হয় যেন মানে অনেক করাল মূর্তি দেখলেও মনে হয় যেন মা হাসছে কিন্তু। তো এটা একটা ভেতরকার রিয়েলাইজেশন, সত্যি সত্যি মায়ের ওই সোলটা, মানে সেই সুপ্রিম সোলটা মনে হয় সবসময় হাসছে। আনন্দ করতেই পৃথিবীতে এসেছি আমার মনে হয়। আনন্দ করা মানে ওই জাগতিক, হ্যাঁ, তারও অবশ্যই গুরুত্ব আছে জাগতিক আনন্দ করার। আমার মনে হয় আনন্দে থাকার জন্য আমাদের কিন্তু জন্ম, বা আনন্দে রাখার জন্য আমাদের কিন্তু জন্ম। তো তার ফলে না, ওই যদি আমরা এটা ভেবে নিই, এমনি এমনি সব কিছু আনন্দময় হয়ে উঠবে। জাগতিক দুঃখ, কষ্ট, আঘাত বাইরে থেকে আসবে। আমরা আমাদের যা যা প্রারব্ধ নিয়ে এসেছি, বা যা কিছু আমাদের সাথে নিরন্তর ঘটে চলেছে, প্রারব্ধ বা পুরুষার্থ যাই হোক না কেন, তো যতই সেটা কষ্টকর হোক না কেন, তোমার যে সেই সোলের হাসিটা বা সোল, যে ইনার যে একটা সেন্সেশন, সেটা তোমার এমনিই মানে তোমাকে সবসময় দাঁত বার করে দেখাতে হবে না, সেটা এমনি আসে আর কি, সেই হাসিটা। আমার মনে হয় এটা তারই বহিঃপ্রকাশ। তো এখানে মানে বলতে গিয়ে আরেকটু আর কি ডিপে আমি যদি যাই, যে আমরা না মানে বুঝি না এখনো পর্যন্ত অ্যাকচুয়াল লেয়ারগুলো আমরা ভেদ করতে পারি না। আহ, জন্মেছি, সংসার করছি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার নিজের পরিচর্যা,
একটু এক্সটেন্ডেড গেলে বাবা মা, শ্বশুর শাশুড়ি মা, তাদের দেখভাল, মানে পরিবার আর ওই নিজে আর কি। তো এই গণ্ডিটার বাইরে যেহেতু আমরা বেরাতে পারি না বা বেরানোর কথা ভাবিই না কোনোদিনও, বেরাতে পারাটা তো পরে, আগে তো ওটাকে মানসিকভাবে ভাবতে হবে। ওই জন্য না আমরা অনেক সময় আমরা এই সোল বলতে ভাবি যে মানুষ মরে যাওয়ার পরে ওই যে আত্মা উন্মুক্ত হয়ে গেল ওটাই সোল। কিন্তু এই যে সোলটাকে আমরা ক্যারি করে নিয়ে চলছি, সেই সোলটা আমাদের কতটা চেতনাময় বা কতটা সেটা আনন্দময়, সেটা ফিল করাটা, মানে আমি আরেকবার বলছি যে অনেক সময় বাইরের চোট আঘাত দুঃখ কষ্ট শারীরিক বা মানসিক, ঠিক আছে, সেটাকে ভেদ করে তো আমাকে মানে আরও ভেতরে বা আরও গভীরে ডুব দিতে হবে, সেই ডুবটাই আমরা কেউ দিই না এখনও, মানে ভাবিই না যে সেখানে ডুব দিতে হবে, সেটা কত আনন্দময়, সেখানে কত হিরে মণি মাণিক্য লুকিয়ে আছে, আমরা সেটা দেখতে শিখিনি। তো এখন না সত্যি কথা বলছি, মানুষের যদি অহং কথা শুনি, এতদিন হয়তো কানে লাগতো না বা আমিই বলতাম, আমি আজকেই আস্তে আস্তে ভাবছিলাম, কিছুক্ষণ আগেই ফিরেছি টিউশন থেকে, যে সত্যি আমি নিজের জীবনেও অনেক কিছু আর কি ঠিক কাজ হয়তো করিনি, অনেক সময় অনেক কাজই ভুলভাল করেছি, এমন নয় যে আমি করিনি, বা আমি একদম জন্ম থেকেই প্রচণ্ড পিওরিটি নিয়ে জন্মেছি, কোনো ইমপিউরিটিস আমার মধ্যে ছিল না তা কিন্তু নয়। কিন্তু আস্তে আস্তে যখন উপলব্ধি করতে শিখছি, তখন কিন্তু বুঝতে পারছি যে জীবন কতটা আনন্দময়। তোমার পারিপার্শ্বিক শত দুঃখ শত কষ্ট যাই থাকুক না কেন, কিন্তু অ্যাকচুয়াল যদি ডুব দিয়ে দেখো, তাহলে তার মতো আনন্দ কিন্তু কিছু নেই। আর আমি এখনো পর্যন্ত সার্চিংয়ে আছি বা এখনো পর্যন্ত বোঝার চেষ্টা করছি, এই কথাগুলো বলছি বলে কেউ ভাববেন না যে একদম আমি একটা অন্য পর্যায়ে চলে গেছি, তা কিন্তু নয়। এখনও ঘোরাফেরা করি, মানে উপর নিচে ঘোরাফেরা করি, হ্যাঁ, ডুব দিই আবার উঠে আসি, আবার গভীরে ডুব দিই, এরম একটা ব্যাপার আর কি চলছে এখনও। তো এটাকে জয় করাটাই তো হচ্ছে গিয়ে আসল আমার টার্গেট। তো আমার কেন, সকলেরই টার্গেট হওয়া উচিত। তো এটাকে অ্যাটলিস্ট বুঝতে পারি আর কি, এরকম হয়। তো সত্যি সত্যি মানে হাসিটা কিন্তু আমাদের সোল বা সোলের রিফ্লেকশন। আর শত দুঃখের মধ্যেও কিন্তু তার মানে আনন্দটা কিন্তু তার মুখ দেখলে বোঝা যায়। এই কথা একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি জানি না কে কীভাবে নেবেন। কিছুদিন আগে আমার একজন পরিচিত আর কি, তার বাবা মারা গেছেন, তো তাদের বাড়ি আমি গেছিলাম। তার মাকে আমি আগে কখনো দেখিনি, মাসিমাকে আর কি। তো সেদিন গিয়ে দেখলাম আমি, প্রথম দিন তা ভদ্রলোক হট করেই মারা গেছেন, মানে এমন নয় যে অসুস্থ ছিলেন বা কিছু। সেদিন গিয়ে দেখলাম আমি, ভদ্রমহিলাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ওনার না মুখে একটা হাসির রেখা, হ্যাঁ, মানে অত শোকে কষ্ট, মানে অদ্ভুত লেগেছিল আমার ভদ্রমহিলাকে, অদ্ভুত, মানে ভালো লেগেছিল, হ্যাঁ, যে ওই যে বললাম দুঃখ কষ্টকে তো সব ওপরের লেয়ার, এই লেয়ারগুলো ছাড়িয়ে যাওয়াটাই তো অনেকখানি ব্যাপার। ওনার না মুখে বেশ একটা স্মাইলি একটা ফেস আর কি, ভালো লেগেছিল। শোক দুঃখ কষ্ট জাগতিক সব কিছু আছে, সব কিছু নিয়েই জীবন, কিন্তু এইটারও ওই পারে গিয়ে মানে জানি না, আমার মানে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। উনি যে কথা বলছিলেন, খুব সুন্দর করে কথা বলছিলেন, মুখে একটা স্মাইল লাগা ওনার আর কি। এমন নয় যে ওনার ওপরটা কষ্ট পায়নি বা উনি ধাক্কা খাননি, তা কিন্তু নয়, কিন্তু ওনার এই মুখটা দেখে না আমার বেশ ভালো লেগেছিল, একটু অন্যরকম মনে হলো। সবাইকে তো ওরম দেখি না, একটু অন্যরকম মনে হয়েছিল ওনাকে দেখে আর কি, মানে অত্যাধিক গাম্ভীর্য ফুটিয়ে বা আমি দুঃখ পেয়েছি সেটা পাঁচটা লোকের মাঝখানে ছড়িয়ে, যেটা আমরা সাধারণ করি, ইভেন আমি হলে আমিও মানে এরকম ধাক্কা খেলে আমিও করব, ঠিক আছে, কিন্তু ওই পর্যায়ে যাওয়াটা কিন্তু আমার মনে হয় একটু অন্য ব্যাপার আর কি। সব কিছু ভাষায় আমার মনে হয় না প্রকাশ করতে পারা যায়, বা আমার সেই ক্ষমতা আছে সব কিছু ভাষায় প্রকাশ করা। আর রাখি এরকমই সুন্দর সুন্দর বিষয় দিতে থাক। আর রাখির আরেকবার বলছি, রাখি ইউটিউব চ্যানেলটায় না এমন একটা সমস্যা আছে, ও
প্রত্যেকের ভিডিও, এমন কেউ রাধার ভিডিও শোনে, রাধা নতুন মানে কয়েকদিন ভিডিও দেয়নি না, তারপরে রাধা যে আবার নতুন করে রিকানেক্ট হয়েছে আমাদের সাথেও, কিন্তু রাধার চ্যানেল দেখছে, শম্পা যে কদিন ভিডিও দিল সবার চ্যানেল দেখে হ্যাশট্যাগ আমরা সকলে, কিন্তু ও কমেন্ট মানে ওর ইউটিউব চ্যানেলটা এমন একটা সমস্যা আছে, যতদিন না ফোনটা চেঞ্জ করবে ও কিন্তু কমেন্ট সেকশনে কিছু কিন্তু লিখতে পারবে না, তো ওই জন্য কমেন্ট করতে পারছে না, কিন্তু ও প্রত্যেকের ভিডিওর ফিডব্যাক কিন্তু আমাকে দেয়। যারা যারা করে, যেমন মধু করে, যারা যারা করে, এমনকি পুরনো ভিডিও, মিষ্টির পুরনো ভিডিও বা আগে যারা যারা ভিডিও দিতে, আবিরাদির ভিডিও সেও দেখেছে, ও কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওর ফিডব্যাক দেয়। আর বলে দেয় যে খুব রাধার ভিডিওতে, বিশেষ করে আমার রাধাকে বলা হয়নি, আমি জানি না রাধা ভিডিওটা দেখবি কি না আমার এই ভিডিওটা, তো যাই হোক, ও বারবার বলে দিয়েছিল একবার রাধাকে যেন বলে দেয়। আমি সত্যি কথা এত কাজের মাঝখানে ভুলে গেছিলাম, আজকে বলতে গিয়ে এটা আমার মনে হলো। ও রাধার ভিডিওর প্রচণ্ড ভালো লাগছে, একটা ছোট্ট মেয়ে রাধা অত সুন্দর কথা বলে, অত সুন্দর ভিডিও দেয়, তো আমাকে সেটাও জানিয়ে দিতে বলেছিল, তো আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এটা রাধাকে দেখছি আমি যদি পারি ট্যাগ করে দেবো, যাতে রাধা শোনে এটা স্পেশালি। অ্যাকচুয়াল এটা প্রশংসা না, এটা ওই মানে একটা সোল টু সোল একটা রেসপেক্ট জানানোর, এটা মানে এমন নয় যা কারোর প্রশংসা করা, অবশ্যই প্রশংসা তো বটেই, কিন্তু এই প্রশংসা সাথে কিন্তু অন্য প্রশংসার পার্থক্য আছে। ধন্যবাদ, অনেক বক বক করে ফেলেছি। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।